কত বড় নেয়ামত, এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। এ সুন্নি নুরানির মধ্যে আপনার ছোট্ট বাচ্চাকে দেন, দেখবেন যে হাদিস শরীফ মুখস্থ করতেছে অর্থ সহ। আমরা যে হাদিস শরীফগুলো মাহফিলে বলি, আপনার বাচ্চা ঘরের মধ্যে এখান থেকে পরে গিয়ে আপনাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অর্থ সহ হাদিস শরীফ একটার পর একটা দুইটা না, ক্লাস 3-তে নুরানি 3-তে আস্তে আস্তে 60টির মতো হাদিস মুখস্থ হয়ে যায়। কত বড় নেয়ামত, এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। এ সুন্নি নুরানির মধ্যে আপনার ছোট্ট বাচ্চাকে দেন, দেখবেন যে হাদিস শরীফ মুখস্থ করতেছে অর্থ সহ। আমরা যে হাদিস শরীফগুলো মাহফিলে বলি, আপনার বাচ্চা ঘরের মধ্যে এখান থেকে পরে গিয়ে আপনাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অর্থ সহ হাদিস শরীফ একটার পর একটা দুইটা না, ক্লাস 3-তে নুরানি 3-তে আস্তে আস্তে 60টির মতো হাদিস মুখস্থ হয়ে যাবে এই ছোট্ট বাচ্চা। আর এই ছোট্ট ছোট বাচ্চারা এদের শুধু 60টি হাদিস মুখস্থ অর্থ সহ তাই নয়, অনেক মশলা মশাইল মুখস্থ হয়ে যাবে। আসমাউল হোসনা আল্লাহ পাকের 99 নাম মুখস্থ হয়ে যাবে। মখরজ 17 প্রকার এগুলা তাদের মুখস্থ হয়ে যাবে। তাজবিদ মুখস্থ হয়ে যাবে। বিভিন্ন কায়দা কানুন মুখস্থ হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে পড়লে নুরানির মধ্যে এবং হেফজখানার মধ্যে দেখবেন এদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এরা যখন বড় হবে শুদ্ধ করে কোরআন শরীফ পড়বে। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। আপনি রাজনীতিবিদ বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাথমিক শিক্ষাগুলো এখানে দিবেন, প্রাথমিক শিক্ষা নুরানিতে দিবেন, প্রাথমিক শিক্ষা হেফজখানায় দিবেন। তারপর এবার মেট্রিক পাস করার পর আপনার ছেলেকে আপনি প্রয়োজনে সায়েন্স পড়ান, আর্টস পড়ান, কমার্স পড়ান। আপনার ছেলে ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে, অর্থনীতিবিদ হতে পারবে, বৈজ্ঞানিক হইতে পারবে, আপনার ছেলে সাংবাদিক হইতে পারবে, আপনার ছেলে ইউনিভার্সিটির টিচার হইতে পারবে, আপনার ছেলে সচিব হইতে পারবে, ম্যাজিস্ট্রেট হইতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা যে এখানে দিবেন, এগুলার ফায়দা কি হবে জানেন? আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বৈজ্ঞানিক হয়েও মা বাবাকে কোনোদিন ভুলবে না, যেহেতু ছোটবেলায় মা বাবার ফজিলতের পড়া এখানে পড়ছে। আজকে অধিকাংশ মা বাবা বিরুদ্ধ অবস্থা আপনারা দেখতেছেন। অনেক বাবা নিজের গুলি নিজে খাচ্ছে। কেন? ছেলে একটা কানাডা, ছেলে একটা আমেরিকা, ছেলে একটা জাপান, বাবার খবর নিচ্ছে না। লোকেরা এখান থেকে ফোন করতেছে, আপনার বাবা বুড়া মানুষ, এর কষ্ট পাচ্ছে, কথা আমার বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কেমন কুলাঙ্গা ছেলে! যে বাবা তাদেরকে মানুষ করার জন্য জায়গা পর্যন্ত বিক্রি করছে, আজকে সেই ছেলে স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে স্কুলে, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এখন মা বাবার ফজিলতের কোনো পড়া পড়ে নাই, যার কারণে সে বলতেছে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। আর যদি আপনার ছেলেকে এখানে পড়াইয়া ডাক্তার বানাইতেন, এখানে পড়ানোর পর ইঞ্জিনিয়ার করতেন, এখানে পড়ার পর বিদেশ পাঠাতেন, সেই ছেলে বলবে যে আমি তো আসতে পারতেছি না, আপনারা একটা কাজ করেন, আমার আত্মীয় স্বজনকে আমার সাথে কথা বলাই দেন। সে কথা বলার পর সে কি করত? বাবার জন্য, মার জন্য আলিদা, মার জন্য একটা মহিলা ঠিক করতে বলতো, বাবার জন্য একটা ছেলে ঠিক করতে বলতো, যে পয়সা দিব গরিবের কোন একটা ছেলে আমার বাবার সেবা সুস্থতা করে মতো, আমার মা বাবার যাতে কোনো ক্ষতি না হয়, আমার মা বাবা যাতে কষ্ট না পায়, এই বৃদ্ধ বয়সে যাতে মা বাবা আমাকে বদদোয়া না করে, টাকা যত লাগে আমি আপনাদের কাছে পাঠাইতেছি, আমার মা বাবার সেবাটা ঠিক থাকতে হবে। যদি এখানে পড়ে তাইলে এরা এক বলবে, কিন্তু এখানে না পড়া ডাইরেক্ট প্রাইমারি থেকে শুরু করে দেন, বড় হইলে মা বাবার ইজ্জত বুঝবে না। আর এখানে যখন পড়বে তখন এখানে মা বাবার কি ফজিলত আমার নবী হাদিসে পাকে বলেছেন, এগুলা তারা পড়বে, বুঝবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সুন্নি নুরানি বোর্ডের অধীনে এটা চলতেছে। এটা ইনশাল্লাহ দিন দিন তরক্কি লাভ করবে। আমি আমার স্নেহের মৌলানা মোহাম্মদ সুলতান আল কাদেরি, যিনি শাহজাদা এই দরবারে, এই হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই মাদ্রাসার, এই কমপ্লেক্সের, এই হেফজখানা এবং মাদ্রাসার পরিচালক, এবং সাথে সাথে ওনার বড় ভাই আজকের মাহফিলের সভাপতি জনাব হাফেজ শাহজাদা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব, আমি ওনাকেও মোবারকবাদ দিচ্ছি। ওনারা সুন্দরভাবে পরিচালনা করতেছে আপনাদেরকে নিয়ে। আপনাদের 10-এর লাঠে 1-এর বোঝা। আপনারা এটা দেখবেন, এখানে আপনাদের অনেক অনুষ্ঠান হয়। এখানে তো ছেলেদের খানাপিনা আপনারা জানেন, এই 100-এর মতো নাকি এখানে হেফজখানার ছেলে আছে, নুরানির মধ্যে আছে। আপনার কোনো বিবাহ শাদী হচ্ছে, আপনাদের কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনারা এই বাচ্চাদের জন্য খানা পাঠাই দিবেন। দেখবেন ওই লোকদেরকে খাওয়াইছেন, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের খাওয়াইছেন, কাজে আসবে এদেরগুলো। কারণ এরা কোরআন শরীফ পড়তেছে,
এরা নুরানি পড়তেছে, এরা হাদিস শরীফ পড়তেছে। এ ছোট ছোট বাচ্চাদেরকে আপনি যখন আয়োজন করবেন, 500 মানুষের আয়োজন, 200 মানুষের খানা এখানে পাঠিয়ে দিবেন, দেখবেন আপনার এগুলোর মধ্যে বরকত হবে। বিয়ে শাদী হচ্ছে, খানা এখানে পাঠিয়ে দিবেন এদের জন্য। এদেরকে নিয়ে যাওয়ার জন্য বলবেন না হেফজখানার ছেলেকে নিয়ে যাওয়া ঠিক না, হেফজখানার ছেলেদের কাছে পৌঁছায় দিবেন দে, কারণ এরা বের হওয়া মানে এদের সময় লস হওয়া। আমি ওনাদেরকে বলবো কোনো অবস্থাতে দাওয়াত থাকলে কোনো বাড়িতে যাবে না এই ছেলে, বাড়িতে গেলে হেফজখানার পড়া হয় না। এরা আপনারা কষ্ট করে এখানে পাঠিয়ে দিবেন, এটার মধ্যে অধিক স্বভাব আপনারা পাবেন। আর আপনারা জানেন এখানে কত খরচ, 4 জন 5 জন হাফেজ কোরআন নুরানি টিচার আছে, এখানে মাসিক কত খরচ আছে। আপনারা টাকা পয়সা দিও এই মাদ্রাসা পরিচালনা করার জন্য সাহায্য সহায়তা করবেন। আপনাদেরকে আল্লাহ পাক দম দিয়েছে, দৌলত দিয়েছে, যদি এখানে যদি খরচ করেন দেখবেন এগুলো আল্লাহর কুদরতের হাতে জমা থাকবে আপনাদের জন্য। এগুলা হাসরের ময়দানে আমার আল্লাহর দরবার থেকে বুঝে নিতে পারবেন। যেগুলা হযরত আলী ফকির সুন্নি নুরানি মাদ্রাসার জন্য দান করেছেন, যেগুলা কাদেরিয়া হেফজখানা এতিমখানার জন্য, এতিমখানাও আছে, এতিমখানার জন্য দান করেছেন, এগুলো আমার আল্লাহ কুদরতের হাতে লালন পালন করবে। কিয়ামতের ময়দানে দেখবেন আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি ওই শহরের পাহাড়টা নিয়ে নাও। বলবে যে আল্লাহ আমি এত স্বভাব কখন করলাম, এত বড় স্বভাবের পাহাড়। আমার আল্লাহ বলবে তুমি কাদেরিয়া হেফজখানা এতিমখানার মধ্যে ওই এক বেলাখানা দিয়েছিলে না, ওখানে 5,000 টাকা দিয়েছিলে না, 10,000 টাকা দিয়েছিলে না? হ্যাঁ দিয়েছিলাম। এই দানটা আমি আল্লাহ সেদিন থেকে লালন পালন করতে করতে সওয়াবের পাহাড় হয়ে গেছে। এরকম হবে। ইয়া নবী সালাম। अपने मौला का प्यारा हमारा नबी,